আপনাকে যদি একটা বাসে তুলে দেওয়া হয় এবং সেই বাসটা কিছু দূর যাওয়ার পর যদি আপনি মনে করেন যে এটা সাধারণ কোনো বাস না, তাহলে আপনার কেমন মনে হবে বা ওই অবস্থাটা আপনার কেমন হবে? তখন আপনি বুঝতে পারবেন এটা এমন একটা বাস, যেই বাসে উঠেছেন আপনি কিন্তু নামতে আর পারবেন না কখনোই। এই বাসটি এমন একটা বাস, যে বাসে মানুষ উঠতে পারে কিন্তু কখনো সে বাস থেকে নামতে পারে না। এটা আপনি যদি জানেন এবং আপনি অলরেডি বাসে উঠে গেছেন, তাহলে আপনার ওই সময় অবস্থাটা কেমন হবে? এমনই একটি বাস্তবমুখী গল্প আজকে আপনাদের সামনে তুলে ধরব। বাসটি আগেই বলে রাখি, একটি ভুতুড়ে বাস, এবং এই বাসে হানিফ নামে একটি যুবক উঠেছিল। সে ঈদের ছুটিতে বাড়িতে যাবে। সে যখন বাসে উঠে তখন তার কাছে মনে হয়েছিল এটা সাধারণ একটা বাস, কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু দূর যাওয়ার পর সে যেটা জানতে পেরেছে, সেটা আপনি জানলে আপনি অবাক হয়ে যাবেন। সাধারণত যে সমস্ত বাস স্বাভাবিকভাবে চলাফেরা করে, তার থেকে এই বাসটা সে আস্তে আস্তে বুঝতে পারলো যে এই বাসটা খুব দ্রুত চলছে এবং কোনো জায়গায় থামছে না। তো সে মনে মনে একটু ভাবতে লাগলো। হানিফ, সে ভয় পাচ্ছে, তারপরেও সে ভাবছে বসে বসে, কিন্তু কোনো আওয়াজ সে করছে না। তার আশেপাশে যে সমস্ত যাত্রী আছে, তাদের অবস্থাও একটু ভিন্ন রকম, তাদের চেহারা একটু ভিন্ন রকম। সে এই সব দেখে ভয় পাচ্ছে, কিন্তু বাস দ্রুত গতিতে চলছে। হঠাৎ এমন একটা জায়গায় গিয়েছে বাসটা, যেই জায়গায় হানিফ কখনো যায়নি বা এরকম জায়গা সে কখনো দেখেনি। মনে মনে সেই ভয় পাচ্ছে। এবার হয়তোবা সে বুঝতে পেরে গেছে এটা সাধারণ কোনো বাস না। এই বাসটা অত্যন্ত ভয়ানক এবং খুবই ভুতুড়ে একটি বাস। সে বুঝতে পেরে গেছে। তো এখন সে নামার চেষ্টা করছে, কিন্তু সে নামতে পারছে না। সে জোরে জোরে চিৎকার করছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ বাসটা পৃথিবীতে আর নেই, চলে গেছে ভুতুড়ে এক জঙ্গলে। ভুতুড়ে এক জঙ্গলে যাওয়ার পর সেখানে যখন তার সাথে এমন ঘটনা ঘটলো, তখন তার কি একটা অবস্থা হয়েছে সে নিজেই তখন বুঝতে পারছে না। তো এই বাস সাধারণ কোনো বাস না। সে যখন তার আশেপাশে যাত্রীদেরকে দেখলো যে সে সমস্ত যাত্রী তার মতো কোনো মানুষ না, তখন সে ভয় পেয়ে গেল। এবং এই বাসে কিছু যাত্রী তার কাছে আসছে এবং সেই যাত্রীগুলোর চেহারা ভয়ানক। সে এটা দেখে খুব ভয় পাচ্ছে এবং হানিফকে সেই বাসের যাত্রীরা সকলেই ঘিরে ধরে রেখেছে। কেউ পা ধরে রেখেছে, কেউ হাত ধরে রেখেছে। হানিফ অনেক ছুটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। এক পর্যায়ে স এক পর্যায়ে হানিফ সেখান থেকে খুব কষ্ট করে বাস থেকে নেমে পড়ল। বাস থেকে নামার পর সে সোজা এক দৌড় দিয়ে সে লোকালয়ে চলে আসলো। মেইন রোডে চলে আসলো। তো আসার পর সে বুঝতে পারলো যে সে যে বাসে উঠেছিল, সেই বাসটা সাধারণ কোনো বাস ছিল না। সে বাসটা ভুতুড়ে একটা বাস ছিল।